এসে গেছে। ঝেড়ে পুছে দিলাম, বুনোকে ওষুধ খাওয়ালাম, বুনোকে বিস্কুট খাওয়ালাম। এই যে বৈষ্ণবীর একটা কেক, দাঁড়া, আজকে বৃহস্পতিবার, প্রসাদ আর ফুলমালা। এবার একটু বসি, এবার আবার দই ভাত খাওয়াবো। বৈষ্ণবী চান করতে যাবি কিন্তু, চান করতে যা, কেকটা খাইয়ে তারপরে চানু করতে যাও। দোতলা, তোমার তো চানু হবে না, তো আমার একমাত্র ব্যাগ নিয়ে নিল। মরণ দশা, কেউ আমায় ঘুরতেও নিয়ে যায় না। আমি আরেকটা ব্যাগ কিনবো, আমি একা ঘুরতে যাব, তোকে নেব না। বাজে মেনি, পচা মেনি, বাবা কি নকশাগিরি। একটু নকশাটা দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও তুমি কি নাটক শুরু করে দিয়েছো। জন্ম মিথ্যেবাদী হয়েছে জানো, মিথ্যেবাদীতে নোবেল পাবে ও। বাড়ি যাচ্ছে, কাতলা মাছ থাকা সত্ত্বেও অন্য কেউ হলে এই মাছ দিয়েই খাইয়ে পাঠিয়ে দিত, কেন কাতলা মাছ কি পয়সা লাগে না, কাতলা মাছে অনেক দাম। কিন্তু আমি, যেহেতু আমার মেয়ের পছন্দ বিরিয়ানি, তাই বিরিয়ানি আনিয়েছি কাতলা মাছ থাকা সত্ত্বেও। আবার বিরিয়ানি, এটা বুনোর বাবা এনে দিয়েছে, বিরিয়ানি এনে দিয়েছে, চিকেন বিরিয়ানি। মাছের মাথার তরকারি রয়েছে, আর কিছু সবজি করিনি, ও খাবে না, নালে তো সবজিও করতাম। ডিমের অমলেট, ডিম সিদ্ধ, মানে যা খেতে চাইবে সব আছে। মাছ, মাংস, ডিম। ও যেই ব্যাগটা নিয়ে এসছিল, সেই ব্যাগ সমেত এর ভিতর ঢুকে গেল। যে একটা মিকি মাউস টাইপের তুলো ব্যাগ, ওটাও আমি দিয়েছিলাম, তো ওই ব্যাগ সমেত ঢুকে গেছে। আরও যা যা নতুন এখান থেকে নিয়েছে সেও ঢুকে গেছে। শিবম আবার চাদর চাইছে, আমার নিজেরই নাই, আর কি বলবো, পোড়া কপাল আমার। ওই বাড়িতে তাও কিনতাম, বুনোর বাবা তো এই একটা কিনেছিল নতুন, তো এটাই শিবমকে দিয়ে দিই। আর দিতেই আমি শেষ, পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি দিয়ে যাই। কর্ম করে যাও, কর্ম আর কর্ম, ফল তো নাই, কর্মই করে যাও। এটাও ঢুকে যাবে এর ভিতরে। এই যে নতুন চাদরটা ছিল, বৈষ্ণবীকে খেতে দিয়ে দিই। মাছ খাবা? মাছ খাবা না, শুধু বিরিয়ানি খাও। বাবার খাওয়া কমপ্লিট, আমি নিয়ে নিয়েছি। বর্ষাকাল এখন আসেনি, এত চুলের ঘরে জল ঢুকে কি অবস্থা হচ্ছে দেখো। সব ভিজে গেল, আর গড়গড় গড়গড় করে জল ঢুকছে। আমি একা যাবো, দুপুরবেলা বিকেলবেলা বসে বসে চকোলাভা কেক খেয়েছে। আমি একা যাবো, তোমায় নিব না। তুমি দুধু, তুমি পচি, তুমি গন্ধবনি। না, ওটা গন্ধবনি না, আমার ছেলে ওটা। তুমি গন্ধ। চা চলি এসছে। ও বা, আমার চায় চিনি দেবা? আমার তো চিনি শেষ, চিনির কৌটোটা একটু নিয়ে আয় মা। আমার সুগার ফ্রি শেষ হয়ে গেছে, তো একটু চিনি দেই। এক ছিটা চিনি দাও তো চাতে, বেশি না, একটুখানি। হ্যাঁ দিয়ে দাও, ও নিয়ে যাচ্ছি। আরে নিয়ে যাও তাড়াতাড়ি, দেখি হাত দিয়ে আবার পড়ে না যায় সারা ঘরে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। বাবা বিস্কুট দাও,
ও বাবা বিস্কুট দাও গো। আমি খাই না, দিদি খায় বিস্কুট। দিদি খালি বিস্কুট খায় আর বিস্কুট খায় না। না খেয়ে নাও, সব খেয়ে নাও। না এত কম বিস্কুট কেন? তো কত খাবি রাবণ? ইরি বাবারে, তো অনেকটাই আছে। তিনটে নে। এই তো চকোলাভা কেক খেলি, তিনটে নে আর বাকিটা রাখ। ও চলো, রাম 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 রাম, রাখ শিগগিরি। এত বিস্কুট খায় না, তিনটে খা। মিনিট পর ফোন, এই তো 5 মিনিট আগে ফোন করলি। ওরে বাবা রে, কি ফোন, আমার ঘর ভেসে গেল, নিচ্ছে দেখাবো বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। বিরিয়ানি আর ডিমের অমলেট। বাবা পরিষ্কার করেছে, পুরো কালো জল বেরোচ্ছে। আসলে কালো, এটা হচ্ছে কি বলে, ফিনাইল। তা বেবুর আজকে যাওয়ার কথা ছিল, যাওয়াটা গেল ভেজকে। এই আপদ আবার একদিন রয়ে গেল। দেখি, হ্যাঁ এবার বৃষ্টি কমেছে, ছাদটাও পরিষ্কার হয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে, ছাদটা পরিষ্কার হয়ে গেছে। ব্যাগটা ঠিক করে রাখ। এবার ব্যাগ ছিললে আমি কিন্তু আর 1 বছরের আগে কিনে দিচ্ছি না। 2খানা ব্যাগ নিয়ে নিলি 1 বছরে। তো একটু বিরিয়ানি খেলো, একটু ডিম খেলো, চকোলাভা কেক খেলো, চা খেলো, 3টে বিস্কুট খেলো। তো এখন আর কি খাবে জানি না, দেখি সোনপাপড়ি দেই যদি খায়। খাবা ঘিয়ের সোনপাপড়ি? কি বার করো বিকারাম, দেখো টানা হিচড়া করছে। নে খা ভিকারি, খা, গরিব মানুষ খা। এ তো দাদু ভিকারি, তো খানদান ভিকারি। 10 বছরের রূপো কিনতে পারে না, আবার বাবাকে ভিকারি বলে। আবার মা বাবাকে সোনার শাঁকা, সোনার পলাব, তারপরে কি বলে ওটাকে, আয়স্তি, সোনার চেন। ওই সোনার চেন নিয়ে একবার কি ক্যাচাল। বাবা বলে এটা তো তোরই, মা বলে এটা ওর হতেই পারে না, আমার তো আমারই, এটা আমার মেয়ের হতেই পারে না। এই নিয়ে কি মারাপিটি বাবার সাথে। চেন খুলে ফেলে দিল, ছুঁড়ে নেব না আমি চেন। নিজে গিয়ে 30 টাকা দিলাম, আবার 30 টাকার ফুচকা নিয়ে এলো। আমরা তো জল খাই না। এখানে 30 টাকায় মাত্র 10টা ফুচকা, ভাবতে পারছো? 30 টাকায় মাত্র 10টা, তাও একটা এক্সট্রা চেয়েছে বলে, নালে 30 টাকায় 9টা ফুচকা মাত্র। 10 টাকায় মাত্র 3টে, আর এক জায়গায় 4টে করে দেয়। জল নেই না, একটু বেশি দেবে। তো একদিন থাকলো, তা আমার মনে হচ্ছে আর 500 টাকাটা, যেটা কালকে ভাঙিয়ে 170 টাকার খাবার কিনে এনেছিল, তো ওই টাকা আর বাঁচবে না। 500ই এবার শেষ হয়ে যাবে পুরোটাই। তো হয়ে গেল 200 কমপ্লিট। আবার রাতে খাবে বিরিয়ানি, ঘরে মাছ আছে, ওইসব পোষাচ্ছে না। তাহলে ডিম দিয়ে বিরিয়ানি খাবো, তাও ভালো, কিন্তু বিরিয়ানিই খাবো। আবার 2খানা ডিম সিদ্ধ দিতে হবে। ডান্স করছো, নকশা হচ্ছে। আবার শুধু বিরিয়ানি না, আবার থামস আপও লাগবে। বোঝো কাণ্ড, আবার কোথায় পালালো। তো চলে এসছে বিরিয়ানি, চলে এসছে। আর বুনোর বাবার জন্য একটু গরম গরম আলু সিদ্ধ, আলু মাখা করবো। এর জন্য আলু সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আবার 2খানা ডিম সিদ্ধ দিয়েছি। আর মাছও আছে, ওই 2.5 পিসের মতন মাছ আছে, ভাত আছে, ডিম সিদ্ধ আছে, বিরিয়ানি রয়েছে, আলু চোখা রয়েছে। সব দিয়ে জমিয়ে রাতের খাওয়া হয়ে যাবে। আর কোল্ড ড্রিঙ্কসও আছে, একটু মিষ্টিও আছে। সকালে খেয়েছে চিকেন বিরিয়ানি, এখন আন্ডা বিরিয়ানি, তাই এখন আন্ডা বিরিয়ানি খাচ্ছে।
বৈষ্ণবীর খুব ইচ্ছে মটন খাওয়ার, কি বলবো বলো, পয়সা বেশি নাই, কিন্তু তবুও মেয়েটার মুখের দিকে তাকিয়ে। মটন তো আমাদেরও অনেকদিন খাওয়া হয় না, তার মধ্যে আজকে শুক্রবার, কিন্তু দুই একটা জায়গায় পাওয়া যায়, যেরকম বাগুইহাটিতে, কিছু কিছু জায়গায়, তাও দিয়ে দেখি কি হয়, হলে পেলে পেলো, না পেলে না পেলো। নেই, তাও মেয়েটার মুখের দিকে তাকিয়ে দিলাম, নাহলে তো বোনের বাবা আনবেই না। আজকেও চিকেন আনার প্ল্যানিং করেছিল, কিন্তু আমি বুঝতে পারছি বৈষ্ণবীর মনে মনে ইচ্ছে রয়েছে যে মটন খাবে। আবার বোনের বাবাকে তো প্রথমে একদম প্রথম দিন যেদিন বিয়ের নিমন্ত্রণটা পেলাম সেদিন বললাম একটা মিশো থেকে শাড়ি অর্ডার করে দিই, মিশোতে এত দারুণ দারুণ শাড়ি, তাও অনেক কম কম রেটে। তো তখন বোনের বাবা কোনো হাঁ পিত্তেশ করলো না, আর জানো মিশোতে 1 ডে ডেলিভারি নাই, যতই বলুক কোনোদিনও 1 ডে ডেলিভারি হয় না, কিছু কিছু জিনিস 3-4 দিনে ডেলিভারি হয়ে যায়। তো এখন তো আর 3-4 দিনও নেই, আর 2 দিন বাকি আছে বিয়েতে, 2 দিন বাকি, 20 তারিখ, 20 তারিখ। তো কি করা যাবে, তো আমি বোনের বাবাকে বললাম তাহলে ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিয়ে দে, ফ্লিপকার্টে 1 ডে ডেলিভারি আছে। তো বোনের বাবা ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিয়ে দিয়েছিল, এখন চলে এসছে। ওটা আবার বৈষ্ণবীর নিচে, বোনের বাবা ওখান থেকে বাজার চলে যাবে, বৈষ্ণবী নিচে গেছে শাড়িটা আনতে, কিন্তু আমি যাচ্ছি না, আমি যেতামও না, আমি না ভালোবাসি না গো। মন ভালো করতে গেলে একা ঘুরে আসবো, একা, ও আমার ঘরেই সব। মন কি আর ভালো হয়, জীবনে যদি শান্তি না থাকে, জীবনের মানুষগুলো যদি ভালো না হয়, সব কিছু যদি ঠিক না থাকে, তাহলে যতই তুমি বিয়ে বাড়ি যাও, একদিনের বিয়ে বাড়ি কি আর সারা জীবনের মনকে ভালো করতে পারে? কখনো কখনোই করতে পারে না। সেটা এক মুহূর্তের ভালো লাগা, যেদিন যাব সেদিন হয়তো মনটা ভালো লাগবে, তারপরের দিন যে কে সেই, তারপরের দিন যে কে সেই, তারপরের দিনও যে কে সেই। জীবনে শান্তি না থাকলে আর একদিন মন ভালো করে, সে তো একদিন বৈষ্ণবী আসে, ঘুরতে যাই, তখনও মন ভালো লাগে, আবার যে বৈষ্ণবী চলে যায় আবার যে কে সেই। মন এরম ভাবে ভালো হয় না। তবে হ্যাঁ, 2 দিন ঘুরতে গেলে শরীর স্বাস্থ্য মন 2 দিনের জন্য তো ভালো থাকে, সেটা আলাদা কথা। তো ওর জন্য অবশ্যই চেষ্টা করব 2 দিন ঘুরতে যাওয়ার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই গরমের মধ্যে, আর সত্যি কথা বলতে আমি তো জানো ওয়েস্টার্ন ড্রেসই বেশি কিনি। আমার কাছে বিয়ে বাড়ি যাওয়ার মতন জমকালো ড্রেস, হ্যাঁ 2খানা গাউন আছে কিন্তু স্লিভলেস, সেটাও কোনো ব্যাপার না, কিন্তু সেরকম কিছু নেই। দুটো গাউন আছে স্লিভলেস, কিন্তু সেরকম বিয়ে বাড়ির জন্য সেরকম চুড়িদার লেহেঙ্গা সেরকম বিশেষ কিছু নেই। কিন্তু যদি চাইতাম কিছু না কিছু নিশ্চয়ই কিনে নিতে পারতাম আমিও ফ্লিপকার্ট থেকে বুনোর বাবাকে পটিয়ে পাঠিয়ে, কিন্তু আমার তো যাওয়ার ইচ্ছাই নেই। তা ফাইনাল হয়েছে বুনোর বাবা যাবে, হয়তো বৈষ্ণবীকে মানিকতলা থেকে নিয়ে যাবে, এটাই হচ্ছে ফাইনাল। বাজার এসেছি আজকে, খুচি, মুখটা দেখি কত খুচি হলি বাবা, টুকি, ও বাবা আর আদর করতে হবে না, আমার পয়সার 12টা বাজিয়ে আর আদর করতে হবে না।